এটি কোনো সিনেমার গল্প নয়। বছরের পর বছর এভাবেই ধান সিদ্ধ করার কড়াই আর পাতিলে করে খাল পারাপার হয়ে আসছে ৫ শতাধিক মানুষ। বলছি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের চরপানাগাড়ি গ্রামের মাঝিপাড়ার কথা। এ পাড়ার সামনে দিয়ে প্রবাহিত হয়ে যাওয়া খালটি বর্ষায় ভরে যায়, আর তখনই বাধে বিপত্তি। চলাচল ও মালামাল বহনে নেমে আসে সীমাহীন দুর্ভোগ। খালের উপর দিয়ে কোনো ব্রিজ বা কালভার্ট না থাকায় এ গ্রামের স্কুল পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে ষাটোর্ধ্ব বয়সের নারী পুরুষের পারাপারের একমাত্র ভরসা ধান সিদ্ধ করার কড়াই, পাতিল কিংবা কলাগাছের ভেলা। কখনো কখনো এসব সুবিধা না থাকলে পাড়ি জমাতে দিতে হয় সাঁতার। এতে করে একদিকে যেমন পোহাতে হয় চরম দুর্ভোগ, তেমনি রয়েছে পানিতে ডুবে প্রাণ হারানোর ভয়। স্থানীয়দের অভিযোগ, অনেক জনপ্রতিনিধি আসে যায় কিন্তু থেকে যায় তাদের দুর্ভোগ আর ভোগান্তি। তাদের প্রত্যাশা, অচিরেই যথাযথ কর্তৃপক্ষ ভোগান্তি লাঘবে পদক্ষেপ নেবে। আসসালামু আলাইকুম। এই যে আমার পিছনে যে খালটা দেখা যাচ্ছে, এই খালের ওপাশে আমাদের 5 থেকে 700 লোকের বসবাস। সেখানে দেখা যায় প্রায় 100 বা 125 ঘরের মতো লোক বসবাস করে। কিন্তু দীর্ঘদিন আমি ছোটবেলা থেকেই দেখে আসতেছি যে এই খালের জন্য এখন পর্যন্ত ওইভাবে কোনো ব্যবস্থা করা হয় নাই। যে এই খালের পূর্ব পাশে চরপানাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নিশ্চিন্তপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, প্রস্তাবিত হাজী আব্দুল মজিদ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং 3টা মাদ্রাসা রয়েছে এবং খালের এই পাশেও একটা স্কুল রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের 5 থেকে 700 লোকের দেখা যায় যে ইতরবাচক জীবনযাপন করতে হচ্ছে। আমাদের আসতে অনেক কষ্ট হয়। এই ছেলে মেয়েগুলা আর পাশের ছেলে মেয়েগুলো আছে, ছেলে মেয়েগুলো দেখা যায় কখনো কড়াইয়ে চড়ে আসতেছে, কখনো তাদের বাবা মা পার করে দিতেছে, আবার কখনো দেখা যায় যে স্কুলে আসতে গিয়ে স্কুল ড্রেস পরে এসে ঘাটে এসে পড়ে গেছে, পিছলা পড়ে গেছে, সেই দিন আর তার জন্য কোনোভাবেই স্কুলে আসা সম্ভব হয়ে ওঠে না বা আসতে চায় না। অনেক ছেলে মেয়ে ভয়ে স্কুলেই আসতে চায় না। অনেকে আবার সাঁতরায় আসে, পাতিলের ভিতরে বই রেখে এই পাশে এসে আসে। আমার নিজেকেই দেখা যায় লুঙ্গি পরে এই পাশে এসে তারপর পাঞ্জাবি পায়জামা আমাকে পড়তে হয়, এভাবেই আমাকে স্কুল করতে হয়। আমি ছোটোবেলা থেকে যখন থেকে পড়াশোনা করতেছিলাম তখন থেকেও আমাকে এভাবেই স্কুলে আসতে হতো। এখন শিক্ষকতার জীবনে এসেও আমাকে এভাবেই শিক্ষকতা করতে হচ্ছে। আর সেটা কি বলবো, এক কথায় আমি যেটা বললাম যে আমাদের 500-700 লোককে ইতরবাচক জীবনযাপন করতে হচ্ছে।